তোমার কাছে মন হারালে যদি বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার 4 মাস পর প্রথম সাক্ষাৎকারে অংশ নিলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বিশেষ সে সাক্ষাৎকারে নীরবতা ভেঙে গ্রেফতারের ইস্যু নিয়ে কথা বলেন অভিনেত্রী। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের প্রিয় গণমাধ্যম ঠিকানার বিশেষ শো ফ্রাইডে নাইট উইথ জাহিদ খানের অনুষ্ঠানে হাজির হয়ে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন নুসরাত। আমি আমার রিয়েল লাইফেও অনুষ্ঠানের এক পর্যায়ে নুসরাতের কাছে এই শোয়ের উপস্থাপক চিত্রনায়ক জাহিদ খান জানতে চান, তোমার দর্শন, জীবন, লাইফ সম্পর্কে বলো, তোমার ভবিষ্যৎ জীবন বা। উত্তরে নায়িকা বলেন, আমার জীবনে এমন ঘটবে আমি তা দুঃস্বপ্নেও ভাবিনি, তবে এই অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখেছি বলতে পারি। এই বাজে অভিজ্ঞতা আমাকে মানসিকভাবে বড় হতে সাহায্য করেছে। বাংলাদেশের সংস্কৃতির কথা বলে নিউজটা বড় করে। নুসরাত ফারিয়া আরো বলেন, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্য কারোর সঙ্গে হতে পারত, অনেকের সঙ্গেই হয়তো বা হচ্ছে, হবে। আমি এ বিষয়ে জানি না, তবে আমি ভাগ্যবান আমার কাজের মাধ্যমে গোটা দেশের মানুষের ভালোবাসা পেয়েছি, যাদের দোয়া ভালোবাসার কারণে আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার পরিবার, বাবা মা, ভাই বোন, তাদের সবার দোয়া এবং সহকর্মী, ভক্ত, সাংবাদিকদের ভালোবাসার কারণে কঠিন সময় পার করতে পেরেছি, যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সবশেষে এই অভিনেত্রী বলেন, পুরো ঘটনা আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে যে কোনো কিছুই স্থায়ী নয়, জীবন অস্থায়ী, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। মানসিকভাবে নিজেকে তৈরি করতে হবে। যে আমার ভালো লেগেছে সেটা বাংলা। জীবনে সৎ থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না, তোমাকে বিপদের সম্মুখীন করবে, কিন্তু সে বিপদ থেকে সৃষ্টিকর্তা যিনি আছেন তিনি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবেন। এই খারাপ সময় থেকে জীবনে এটাই আমি শিখেছি। প্রসঙ্গত, গত 18 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হন। 2 দিন কারাবাসের পর 20 মে জামিন পান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের পর জামিন পাবার অভিজ্ঞতায় ভক্তদের সঙ্গে শেয়ার করেন 2 বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।